हे प्रभु, ये क्या हुआ? एसआरएच का गामछा भी खुल गया। কেকেআর এসআরএইচ কে কোয়ালিফায়ার 1-এ গোয়ারা হারিয়ে দিল। টসে জিতে এসআরএইচ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সকলে ভেবেছিল আহমেদাবাদের পিছে এসআরএইচ টসে জিতে বোলিং করবে, ফিল্ডিং করবে, কিন্তু এসআরএইচ সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা ভেবেছিল প্রথম ব্যাটিং করে আমরা 270-80 করে দেব, তারপর খুব সহজে ম্যাচটা জিতে নেব। কিন্তু যখন এসআরএইচ ব্যাটিং করতে এলেন, ট্রাভিস হেডকে মিচেল স্টার্ক বোল্ড করে দিলেন। তারপর নীতিশ রেড্ডিকে আউট করলেন। তারপর শাহবাজ আহমেদকেও বোল্ড করে দিলেন এই মিচেল স্টার্ক। যে মিচেল স্টার্ক 24,75,00,000 টাকা নেওয়ার জন্য তাকে বারবার টোল করা হচ্ছিল যে ভাই এত টাকা দেওয়া হয়েছে, এটা তো ওয়েস্ট হয়ে গেছে টাকাটা। সেই মিচেল স্টার্ক প্রমাণ করে দিলেন যে ভাই আমি বড় ম্যাচের প্লেয়ার। 4 ওভার বল করলেন, 34 রান দিলেন, 3 উইকেট নিলেন এই মিচেল স্টার্ক। এবং আপনারা জানলে অবাক হবেন যে রাহুল ত্রিপাঠীও কিন্তু মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে গেছিলেন, কিন্তু উল্লু টুল্লু ক্যাপ্টেন আমাদের শ্রেয়স আইয়ার চোখে বেশি দেখেন। তিনি বললেন ভাই না, ওর পায়ে ডাইরেক্ট লাগেনি, ব্যাটে লেগেছে, তাই এলবিডব্লিউর অ্যাপিল করার দরকার নেই, ছেড়ে দাও। কি হলো? সেটা আউট ছিল, কিন্তু ডিআরএস নিলেন না এই শ্রেয়স আইয়ার। তার ফলে বেঁচে গেলেন রাহুল ত্রিপাঠী, এবং রাহুল ত্রিপাঠী হাফ সেঞ্চুরি করে দিলেন। তো এই ম্যাচটায় 70 থেকে 80 রানের মধ্যে আউট হতো এসআরএইচ, কিন্তু শ্রেয়স আইয়ারের ভুলের জন্য তারা করলো 159 রান। যদিও 124 থেকে 25 রানের মধ্যে আটকে দেওয়া যেত এসআরএইচ দলকে, কিন্তু শেষে প্যাট কামিন্স এসে দুর্ধর্ষ ব্যাটিং করলেন, এবং প্যাট কামিন্সের ব্যাটিংয়ের উপর ভর করে এই এসআরএইচ দল 159 রান করে নেয়। তারপর আসে কেকেআর চেস করতে। রেহমানুল্লাহ গুরবাজ এতদিন পর্যন্ত বসেছিলেন ডাগ আউটে, তাকে প্রথম সুযোগ দেওয়া হয়, ভাই তুমি খেলবে যাও। সকলে ভেবেছিল ভাই এই রেহমানুল্লাহ গুরবাজ কি আর করবে, কিন্তু গৌতম গম্ভীরের পুরো কনফিডেন্স ছিল যে এই রেহমানুল্লাহ গুরবাজ ভালো ব্যাটিং করবে। এবার রেহমানুল্লাহ গুরবাজ ব্যাটিং করতে এসে ঝোড়ো ব্যাটিং করা শুরু করেন এবং 23 রানে ঝোড়ো ইনিংস খেলেন। তার সুনীল নারায়ণও আজকে খুব একটা ঝোড়ো খেলতে পারেননি, কিন্তু তিনি ভালো খেলেছেন। যখন রেহমানুল্লাহ গুরবাজ আউট হয়ে যান, ব্যাটিং করতে নামেন ভেঙ্কটেশ আইয়ার অসাধারণ ব্যাটিং করেন এবং হাফ সেঞ্চুরি করেন। সুনীল নারায়ণ আউট হওয়ার পর যখন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ব্যাটিং করতে নামেন, তখন শ্রেয়স আইয়ারের মধ্যে কনফিডেন্সের অভাব ছিল। প্রথমের দিকে তিনি লুজ শট খেলা শুরু করেন, ক্লাসেন ক্যাচ মিস করেন একটা, তারপর ট্রাভিস হেড একটা ক্যাচ মিস করেন, অর্থাৎ দুটো ক্যাচ মিস হয় শ্রেয়স আইয়ারের। তারপর তিনি ঝোড়ো ব্যাটিং করা শুরু করেন এবং হাফ সেঞ্চুরি করেন। তাহলে একটা বড় কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে যে এই শ্রেয়স আইয়ার প্রথমের দিকে ব্যাটিং করতে আসলে তার কনফিডেন্সের অভাব থাকে এবং তিনি নড়বড়ে থাকেন। যখন তিনি কয়েকটা বল খেলে নেন, তারপর তিনি কনফিডেন্স পান এবং ব্যাটিং করা ভালো শুরু করেন। তো ফাইনালে কি হয় ব্যাটিং করবেন এই শ্রেয়স আইয়ার, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যাই হোক, শ্রেয়স আইয়ার ভালো ব্যাটিং করেন এবং হাফ সেঞ্চুরি করেন, এবং শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার এই দুই আইয়ার মিলে কেকেআরকে ম্যাচটা জিতে দেয় এবং সহজেই কেকেআর ম্যাচটা জিতে নেয়। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে কাবিয়া মারান এসআরএইচের মালকিন, সে কিন্তু খুব দুঃখ পেয়েছে। বেচারি মাঠের মধ্যে বিশাল লাফায় ঝাঁপায়, কিন্তু আজকের ম্যাচে এসআরএইচের মালকিন কাবিয়া মারান মুখ ঝুঁকে চুপচাপ বসেছিল। ওকে দেখে কিন্তু আমার বড় কষ্ট হচ্ছিল যে তোমার কি অবস্থা, তুমি এত লাফায় ঝাঁপাও। তো যাই হোক, কাবিয়া মারানকে দেখে খুবই কষ্ট হচ্ছে। অন্যদিকে শাহরুখ খান তো সবাইকে ফ্লাইং কিস দিচ্ছে, জেতার পর সবাইকে 2 হাত তুলে দেখাচ্ছে যে ভাই আমি শাহরুখ খান, দেখো আমার টিম জিতে গেছে। তো শাহরুখ খান বিশাল খুশি, শাহরুখ খানের মেয়ে সুহানা খানও বিশাল খুশি, জুহি চাওলাও বিশাল খুশি, সকলে বিশাল খুশি। তো যাই হোক, কেকেআর উঠে গেছে ফাইনালে। এবার দেখা যাক ফাইনালে কি করে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে কেকেআর যে ওপেনিং জুটি কি পারফরমেন্স দিবে, সেটা সবথেকে বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শ্রেয়স আইয়ার প্রথমের দিকে ব্যাটিং করতে নামলে তিনি কিন্তু কনফিডেন্স পান না। কয়েকটা বলে খেলার পর তার কনফিডেন্স ফিরে আসে, কিন্তু প্রথমের দিকে তিনি লুজ শট খেলেন। এই লুজ শট খেলা থেকে বিরত থাকতে হবে শ্রেয়স আইয়ারকে। অন্যদিকে রিঙ্কু সিং ভালো ব্যাটিং ফর্মে নেই, অন্যদিকে রাসেল ব্যাটিং ফর্মে নেই। এটা একটা বড় প্রশ্ন। দেখা যাক ফাইনালে কীভাবে পারফরমেন্স দেয় কেকেআর এবং কীভাবে এই কাপটা জিততে পারে কেকেআর। তো বন্ধুরা, আমাদের মনে হচ্ছে যারা আমরা কেকেআরের ফ্যান, তাদের মনে হচ্ছে যে অবশ্যই কেকেআর ম্যাচটা জিতবে, ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হবে। তো সকলের শেষে বলবো যে করবো, লড়বো, জিতবো।